আমি আপনাদেরকে বলে রাখি, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি চাঁদার মানুষ নই। তার মানে যদি আমাকে সারা রাত পড়তে বলা হয়, আল্লাহর ফজলে আমি পড়বো, কষ্ট হবে না, কেননা ওটা আমাদের নেশা, অভ্যাস বনে গেছে। তবে পয়সার জন্য কোনো মানুষের দরজায় দিয়ে দাঁড়ানো আমাদের জন্য খুব বড় কঠিন। যদি আপনারা আমাকে চাঁদা কালেকশনের জন্য লাগিয়ে দেন, উম্মতের ক্ষতি হবে বলে মনে করি। হ্যাঁ, যদি পড়ানোর জন্য, লেখার জন্য লাগান, তাহলে উম্মতের ফায়দা হবে। আমরা এবার থেকে নিয়ত করেছি, চাঁদার জন্য আপনাদের কাছে যাব কম, তবে পড়া এবং লেখা এর মধ্যে ইনশাল্লাহ আমাদের সময় কাটবে। আমার এ সংক্ষিপ্ত কথা হয়তো মিডিয়ার মাধ্যমে প্রচার পাবে। আমি এও ঘোষণা করে দিচ্ছি, যারা বিভিন্ন জায়গায় জলসার জন্য আমার সাথে যোগাযোগ করেন, জলসার জন্য আগামীতে যোগাযোগ করবেন না। কিয়ামতের দিনে বক্তা হয়ে আল্লাহর কাছে উঠতে চাইছি না। হাদিসের খাদেম হয়ে, মাদ্রাসার নগণ্য খাদেম হয়ে, কোরআন সুন্নাহর একজন লেখক হয়ে, বেদাতের বিরুদ্ধে গর্জনকারী ইমাম আবু হানিফার একজন নগণ্য গোলাম হয়ে হাসর মাঠে উঠতে চাই। এজন্যই আপনারা আমাকে জলসার জন্য আর আবেদন করবেন না। পরবর্তীতে আমরা স্বতন্ত্রভাবে মিডিয়ার মাধ্যমে ঘোষণা দেব। তবে আজকের আমার এই কথা মিডিয়ার মাধ্যমে যতদূর পৌঁছবে, তারা আগামীতে জলসার জন্য আমাকে বলবেন না। মাদ্রাসার আশু প্রয়োজন নম্বর 1, মাদ্রাসার কোনো জেনারেটর নেই, গ্রামাঞ্চলের এই এলাকায় বৃষ্টি বাদলের সময় প্রায় কারেন্ট থাকে না, ফলে ছাত্র শিক্ষকদের পঠন পাঠনে অত্যন্ত বিঘ্ন ঘটে। এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দুটো বিভাগ, দারুল কোরআন বিভাগ, দারুল হাদিস বিভাগ, কারেন্ট চলে গেলে কখনো কখনো এমন হয় 2 দিন 3 দিন পর্যন্ত অন্ধকারে আমরা ডুবে থাকি। পানিরও ব্যবস্থা থাকে না, আলোরও ব্যবস্থা থাকে না, সেজন্য জেনারেটরের প্রয়োজন আছে। নম্বর 2, আপনারা যে হলে বসে আছেন, এটা হলো আমাদের নামাজ ঘর ও দারুল হাদিস। দারুল হাদিস মানে বুখারী শরীফ পড়ানোর জায়গা। এখানে প্লাস্টার, জানালা, দরজা, ফল সিলিং, লাইট, পাখা প্রভৃতির বহু কাজ বাকি আছে। আপনারা দেখছেন, সামান্য সময় বসে আছেন, মনে হচ্ছে কখন শেষ হবে। ছাত্ররা এখানে বসেই তো হাদিস পড়বে। হাদিসের রাসূল, যার ফজিলত, যার মাহাত্ম্য নিয়ে আলোচনা করলে আপনাদের অনেকটা সময় নষ্ট করে ফেলব। যে হাদিসের রাসূলের ফজিলতের দিকে লক্ষ্য করে আমরা সব বাদ দিয়ে এই জামিয়া নোমানিয়াকে হাদিসের জায়গায় এনেছি। যে হাদিসের তালাবা, হাদিসের আশেখেরা টিনের তলায় বসে থাকবে, যেখানে আপনাদের কয়েক ঘন্টা বসতে অসুবিধে হচ্ছে, এরা এখানেই বসে ক্লাস করবে, হাদিসের রাসূল পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দারুল হাদিসে অনেক কাজ বাকি, ফল সিলিং করতে হবে, দরজা, জানালা, প্লাস্টার, বহু কাজ। এ ব্যাপারে আপনাদের সুনজর চাইছি। নম্বর 3, এ এলাকায় টিউবওয়েলের পানি পান করা খুবই অস্বাস্থ্যকর, তাই মাদ্রাসার জন্য পানি শোধন মেশিনের আশু প্রয়োজন। নম্বর 4, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমাদের দারুল কোরআন বিল্ডিংয়ের মসজিদের উত্তর দিকে আসার সময় আপনারা দেখেছেন, আপনাদের আসার রাস্তার ঠিক দক্ষিণ দিকে, মসজিদের উত্তর দিকে আপনাদের রাস্তার দক্ষিণ দিকে 8-9 শতক জমি আছে, যাতে আখ চাষ করা আছে। মাদ্রাসার জন্য জমিটি খুবই প্রয়োজন। এ সম্পর্কে আপনাদের আন্তরিক সহানুভূতি একান্ত কাম্য। 4টি আশু প্রয়োজনের কথা বলেছি। বাদবাকি মাদ্রাসায় প্লাস্টারের কাজ চলছে, বারান্দা দিয়ে পানি ঢোকে, এখানে অনেক কাজ বাকি রয়েছে, উপরতলা বাথরুমের কাজ বাকি রয়েছে, সবগুলো তো চলছে, কমপ্লিট করতে হবে। হাদিসের আশেকেরা এসেছে, এক ঝাঁক মুহাদ্দিস হাদিসের খেদমতের জন্য এখানে তৈরি হয়েছেন। তাদের জন্য আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে জামিয়া নোমানিয়ার এসব আশু প্রয়োজনগুলির সুব্যবস্থার জন্য খাস দুয়ার আবেদন রইল। আপনারা অনেকে গত রমজানে মাদ্রাসার ছাত্রদের থাকার
খাওয়ার ও পড়ার কিতাবাদির জন্য সহযোগিতা করেছেন। এখানে অনেক সাথী আছেন, দাওরা হাদিসের ছাত্রদের জন্য 1 সেট 2 সেট বা কম বেশি অনেকেই খুব বেশি পরিমাণে দিয়ে সহযোগিতা করেছেন। ছাত্রদের থাকার, পড়ার, কিতাবাদি, খাওয়া দাওয়ার ব্যবস্থা রমজান মাসে করেছেন। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদের জানমালে, ব্যবসা বাণিজ্যে, ঈমান আমলে বরকত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখেছি যারা আমাদের বিত্তশালী ধনাঢ্য হাজী সাহেবান আছেন, তাদের কিছু কিছু ওয়াসওয়াসা এসে যায়, না এবার থেকে মিশনে দেব। কোনো কোনো হাজী সাহেব বলেন যে এবার থেকে মিশনে দেব। দেন, দিতে পারেন, মিশনে দেবেন কেন? যারা গরিব, এতিম, নিঃস্ব, আপনার পয়সা নিয়ে বিড়ি কিনে খাবে, ওদেরও দিতে পারেন না। আপনার যাকাত ফিতরা আদায় হয়ে যাবে, দিতে পারেন আপনি মিশনে। তবে মসজিদের ইমাম আমরা মাদ্রাসাওয়ালারাই দিয়ে থাকি, মসজিদের মুয়াজ্জিন আমরাই দিয়ে থাকি, বাড়িতে হওয়া মরায় আমরাই আছি। যখন ইসলামের উপরে কোনো রকমের আক্রমণ হবে, 72টা বাতিল ফেরকা যখন নেমে আসবে, তখন তাদের মোকাবেলা একমাত্র মাদ্রাসার উলামা, তলাবা, সুলাহারাই করবে। ইতিহাস সাক্ষী, আগামীতেও আমাদের ছাত্ররাই বাতিলের মোকাবেলা করবে, সুন্নাহ প্রতিষ্ঠা করবে। অতএব আমি আমাদের জামিয়া নোমানিয়ার দারুল কোরআন বিল্ডিংয়ের দেয়ালে লিখেছি, মাদ্রাসা যতদিন, ঈমান ইসলাম ততদিন। যাবার পথে বিশেষ করে যারা নতুন সাথী এসেছেন, একবার ঘুরে যাবেন। মাদ্রাসা যতদিন, ঈমান ইসলাম ততদিন। মাদ্রাসা বন্ধ, সব বন্ধ হবে। হাজী সাহেব একথা ভুলে গেলে হবে না। অমুক মাদ্রাসার এই ভুল, সেই মাদ্রাসার অমুক ভুল, সব ঠিক। এই ভুলের মাঝে ফিতনার যুগে যা চলছে, আপনি মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ান। দিন প্রতিষ্ঠার জন্য এই মাদ্রাসাগুলি বাঁচিয়ে রাখা অতিশয় জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।